বেশ দেরি করে তারেক রহমান গণভোটের পক্ষে বলেছেন। এখন কোথা থেকে ঠেলা খেয়েছে না খেয়েছে জানি না, এমন কোনো চাপ বিএনপির উপর ছিল কিনা, তবে সমালোচনা ছিল, এটা সত্য যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, কিন্তু তারা গণভোটের ব্যাপারে তারা নিষ্ক্রিয়। একটা বক্তৃতার ক্লিপ শোনাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। যাবে গণভোট হবে বলে যে গণভোটে মানছে, এরপরে ঠেলা খাইয়া যখন মানলো তখন বলে যে না গণভোট আলাদা হতে পারে না, একই দিনে হবে। আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, তাহলে গণভোটটা সুন্দর হবে, জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে। তাদের দাবি প্রকৃতি করা হলো, এখন বলে আমরা গণভোট পাই। এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। আসলে এই বলে খেলার নাম পাওয়া যায়। এটা সত্য যে জামাতের আমির যেটাই বলেছেন, বেশ দেরি করে তারেক রহমান গণভোটের পক্ষে বলেছেন। এখন কোথা থেকে ঠেলা খেয়েছে না খেয়েছে জানি না, এমন কোনো চাপ বিএনপির উপর ছিল কিনা, তবে সমালোচনা ছিল, এটা সত্য যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, কিন্তু তারা গণভোটের ব্যাপারে তারা নিষ্ক্রিয়। বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বলছে যে গণভোট মানি না, কেউ কেউ না ভোটের পক্ষেও বলেছেন। জিএম কাদের জাতীয় পার্টি তারাও না এর পক্ষে বলেছে, অর্থাৎ তারাও গণভোট চায় না, বিএনপিও চায় না। এমন একটা অবস্থায় জামাত এবং এনসিপি তারা খুবই মাঠে সোচ্চার ছিল যে বিএনপি আসলে সংস্কার চায় না বলে গণভোটও চায় না। এখন তারা বলেছে, এতে একটা সত্য যে এখানে বিএনপির একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। কিন্তু একটা কথা সত্য, যেটা জামাতের আমির বলেছেন, সেটা হচ্ছে যে তারা চেয়েছিল গণভোট আলাদা হোক এবং সংসদ নির্বাচন আলাদা হোক, আগে গণভোট হোক পরে সংসদ নির্বাচন হোক, কিন্তু বিএনপির তাতে আপত্তি ছিল। শেষ পর্যন্ত এসে দাঁড়ালো সমাধান যে দুই পক্ষকে খুশি করতে যে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট। এই যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবার পর নির্বাচনী ব্যবস্থার উপর অত্যন্ত চাপ পড়ল। ইতিমধ্যে নির্বাচন কমিশন বলেছে যে দুই নির্বাচনের ফল গণনা করতে সময় লাগবে, অর্থাৎ আগে যেমন সংসদ নির্বাচনের পর রাতের বেলায় একটু রাত হলেই 10টা 11টা 12টা 1টা 2টার মধ্যে ফলাফল পাওয়া যেত, আস্তে আস্তে ছোট ছোট যেই আসনগুলো তার ফলাফল পাওয়া যেত, যেখানে ভোটার সংখ্যা বেশি সেখানে একটু দেরি হতো। কিন্তু খেয়াল করেন ওই একই সময় কিন্তু গণভোটও গুনতে হবে, হ্যাঁ ভোট কত না ভোট কত, একই লোক যারা গণনা করবে, গণনার কিন্তু লোক একই, কিন্তু সময় লাগছে অলমোস্ট ডাবল। এতে কি হবে, ওই দিন তো রাতে নাই, পরের দিন বিকেল বা সন্ধ্যার থেকে কিছু কিছু আসন আসা শুরু করবে। এরকম কি হবে আমরা কিন্তু এখনো জানি না, কারণ এরকম অভিজ্ঞতা নেই যে দুটি বড় নির্বাচন একসঙ্গে আয়োজন করা। সেই কারণে জামাতের আমিরের এই বক্তব্যটা সঠিক যে আলাদা আলাদাভাবে যদি হইতো ভালো হতো। আর যদি বিএনপির যে মনোভাব ছিল বা অন্যান্য দলের যে গণভোটের দরকারই নাই, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ, তারা পার্লামেন্টে যে নির্বাচিত যারা এমপি হতো তারাই এটা বাস্তবায়ন করত, আইন করত এটার আলোকে। সেই সুযোগ তো হলো না, ফলে একটা অত্যন্ত গোলমেলে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যদি ফ্রেশ রাজনৈতিক দলগুলি নিজেরা বসে সিদ্ধান্ত নিতে পারতো যে গণভোটের দরকার নেই, জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি, বিএনপি স্বাক্ষর করছে, জামাতও করছে, সুতরাং তারা সেটা বাস্তবায়ন করবে, তাহলে আর এই গণভোটের একটা আলাদা খরচ আলাদা বিতর্ক দরকারই ছিল না। এখন দেখেন জামাতের আমিরদের পাচ্ছেন কিন্তু যে এই একসঙ্গে হওয়াটা, এটা যে একটা ঝুঁকি তৈরি হচ্ছে, এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, এটা পরিষ্কার। আর বিএনপির মতন একটা বড় রাজনৈতিক দল, তারা নেতিবাচক, তারা সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত। বস্তুত জামাতও তার সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু মুখে কিন্তু সে
ওই গণভোটের কথা বলে কিন্তু বিএনপিকে সমালোচনা করতে পারছে। সব মিলায় এবারের এই গণভোটটা এক ধরনের জ্বালা যন্ত্রণা বা উপযন্ত্রণা মূল নির্বাচনের জন্য। অর্থাৎ আপনি কি গণভোট করবেন নাকি সংসদ নির্বাচন করবেন, দুটা নির্বাচন করবেন, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কখনো কেউ দেখেছে? দেখেনি। ফলে এক ধরনের সমন্বয়হীনতা, দায়িত্বহীনতা, এক ধরনের কি বলবো, মানে জোড়াতালি দেওয়ার বিষয়টা সামনে এসছে। কি হবে এর ফলাফল, রাজনৈতিক বিতর্ক, মানে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি চমৎকার বোঝাপড়া থাকতো, ঐক্য থাকতো, তাহলে তো সমস্যা না। কিন্তু এখন দিনকে দিন যে পরিস্থিতি গড়াচ্ছে, তাতে সামান্য কিছুতেই বিতর্ক সামনে চলে আসছে এবং সেটা সমাধান করতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। পরিস্থিতিটা বেশ জটিলই বলা যায় দর্শক।